মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে আমি কেমন করে সেই তোমাকে মা আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে শোয়াবো গো শক্ত মাটিতে 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে মা তুমি আবার আগে যেও না গো মোরে মা তুমি আবার আগে যেও না গো মোরে মাকে কেন ভালোবাসবে বাবাকে কেন ভালোবাসবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আন শুকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির আল্লাহ বলছেন বান্দারে কেন তোমার বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করবে পিতা মাতার সঙ্গে কেন তোমরা ভালো আচরণ করবে আল্লাহ বলেন শোনো ওয়াসাইনাল ইনসানা আল্লাহ মানুষকে হুকুম দিয়েছেন মানুষ রে তোমার বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করবে তোমার আব্বাকে তুমি ভালোবাসবে তোমার মাকে তুমি ভালোবাসবে কেন না হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু কেন না যুবক রে সন্তান রে কেন তোমার মাকে তুমি ভালোবাসবে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে তোমাকে 9 থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মা তোমাকে পেটে গর্ভে ধারণ করেছে হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু এবং তোমার মা তোমাকে 2 থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের স্থলের দুধ পান করেছে এর কারণে আল্লাহ বলেন বান্দা রে এর কারণে তোমার মায়ের কৃতজ্ঞ হবে এবং আমার কৃতজ্ঞ হবে এজন্য আল্লাহ বলছেন ওয়া ইলাইয়াল মাসির তোমাদেরকে তামাম পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর জীবজন্তুকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমার কাছে লড়তে হবে আমার কাছে আশা লাগবে তোমাদের কোনো উপায় রবে না তাহলে বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ দয়ার নবী বিশ্ব নবী আপনি বলেন পৃথিবীতে কাকে আমি ভালোবাসবো পৃথিবীতে কাকে আমি মূল্যায়ন করব পৃথিবীতে কাকে আমি সবচেয়ে সম্মান করব আল্লাহর নবী বলেছেন যুবক ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মারা যুবক রে তোমার মাকে তুমি ভালোবাসবে তোমার মায়ের তুমি খেদমত করবে তোমার মাকে তুমি মহব্বত করবে আবার সেই যুবক আল্লাহ রাসূলকে বলছেন রাসূলুল্লাহ দয়ার নবী গো বিশ্ব নবী গো এরপরে কাকে ভালোবাসব এরপরে কাকে মহব্বত করব এরপরে কাকে মূল্যায়ন করব আল্লাহর নবী বললেন যুবক ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মারা তোমার মাকে তুমি ভালোবাসবে আবার সেই যুবক আল্লাহ রাসূলকে বললেন রাসূলুল্লাহ এরপরে কাকে ভালোবাসবো এরপরে কাকে মহব্বত করব আল্লাহর নবী
বললেন যুবক রে, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান, এরপর তোমার মাকে তুমি ভালোবাসবে। আবার সেই সাহাবী সেই যুবক আল্লাহ রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরপরে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন যুবক রে, ক্বালা আবুকা, তোমার আব্বাকে তুমি ভালোবাসবে, তোমার আব্বাকে মূল্যায়ন করবে, তোমার আব্বার খেদমত করবে। তাহলে হাদিস থেকে শিক্ষা পাওয়া গেল কি? বাবার চেয়ে মায়ের গুণ 3টা গুণ বাড়া হয়েছে। পুরুষদের চাইতে নারীদের গুণ বেশি বাড়া হয়েছে। পুরুষদের চাইতে নারীদের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। 3টা গুণ পুরুষদের চাইতে নারীদের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা গুণ বাড়িয়েছেন। কি কারণে বাড়িয়েছেন? কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়েছেন? এই কারণে 3টা আমি সংক্ষিপ্ত তাফসীর করে আমি শেষ করব। বন্ধু আমার, প্রথম নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, শোনো, তোমার বাবার চেয়ে তোমার মায়ের গুণ 3টা গুণ কেন বাড়া হয়েছে? কি কারণে বাড়া হয়েছে? বাড়ার মূল মাকসাদ কি? বাড়ার মূল কারণ কি তোমরা জানো কেনে? বান্দা শুনে নাও। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার মায়ের পেটে তুমি চলে আসলে, যখন তোমার মায়ের পেটে চলে আসলে, যখন তোমার মায়ের গর্ভে চলে আসলে, তোমার মায়ের বমি চালু হয়ে গেল, তোমার মায়ের উল্টি চালু হয়ে গেল, তোমার মায়ের বমি চালু হয়ে গেল। মা খাবারের প্লেট নিয়ে যখন মা খেতে গেছে, মায়ের পেটে লাথি মেরে দিয়েছে। মা যখন ঘুমাতে গেছে, মায়ের পেটে লাথি মেরে দিয়েছে। মা ঘুমাতে পারে না, মা খেতে পারে না, মা চলতে পারে না, মা কোথায় যেতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, এ পৃথিবীর আমার উম্মতেরা, রে আমার উম্মতেরা শুনে নাও, তোমার মা তোমাকে কত কষ্ট করে, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে কত কষ্টের পরে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তোমার মা ঠিক মতন পেট ভরে খাবার খেতে পারেনি, তোমার মা ঠিক মতন ঘুমাতে পারেনি। 1 মাস নয়, 2 মাস নয়, 4 মাস, 5 মাস নয়। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ রে, আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার মা তোমাকে 9 মাস থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মা তোমাকে পেটে গর্ভে ধারণ করেছে। তোমার মায়ের পেটে যখন লাথি মেরে দিয়েছো, বা ছোট বাচ্চাদের মতন টুকুরে টুকুরে মা কন্দন করতে লেগেছে, বজ্র নয়নে মা কন্দন করতে লেগেছে। মায়ের কত কষ্ট হয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমার মায়ের প্রথম নাম্বার গুণ। মা কি মহব্বতের জিনিস। মা কাকে বলে দেখেন, মা আপনাকে কত কষ্ট করে আপনাকে গর্ভে ধারণ করেছেন। মা আপনাকে 9 মাস থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত আপনার মা আপনাকে পেটে গর্ভে ধারণ করেছেন। মা যখন খেতে গিয়েছে, মায়ের পেটে আপনি লাথি মেরে দিয়েছেন। মা ঠিক মতন খেতে পারেনি, মা ঘুমাতে পারেনি, মা চলতে পারেনি, মা ঠিক মতন খেতে পারেনি। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, যখন আপনার মায়ের পেটে যখন আপনি সম্পূর্ণ হয়ে গেলেন, 10 মাস যখন আপনার মায়ের প্রসব যন্ত্রণা যখন উঠবে, এই অবস্থাতে আপনার মা বাড়ির সকল লোকের কাছ থেকে বিদায় নেয়, মা সকলের কাছ থেকে বিদায় নেয়, মাপ নাই, হাওয়া মাপ পর্যন্ত নেই। বন্ধু আমার, এবং তার মা তার স্বামী স্ত্রীর মধ্যে পার্সোনাল কথা বলে, স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, তুমি আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে আবার দুনিয়াতে ফিরিয়ে আনে। প্রাণের স্বামী আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আবার আমাকে দুনিয়াতে আবার আমাকে আসার তৌফিক দান করে। এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে কান্নাকাটি হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে কত রকম কথা হয়। বন্ধু আমার, যখন মায়ের প্রসব যন্ত্রণা উঠে গেল, মায়ের যখন প্রসব যন্ত্রণা গেল, মাকে নাসিরুম নিয়ে যাওয়া হলো, মাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। হসপিটাল নাসিরুম নিয়ে যাওয়ার পরে মায়ের প্রসব যন্ত্রণা আস্তে আস্তে বাড়তি আছে। মায়ের কত রক্ত যায়, মায়ের কত খুন
যায় বন্ধু রে, যখন মায়ের প্রসাব যন্ত্রণা উঠে যায়, মা কখনো কল্পনা করতে পারে না, মা কখনো ভাবতে পারে না আমি আর পৃথিবীতে আমি স্বামীর সংসার করব, পৃথিবীর জমিনে আমি আর বাঁচব। মা কখনো কল্পনা করতে পারে না, মা কখনো আশা করতে পারে না, মা কখনো ভাবতে পারে না যখন মায়ের প্রসাব যন্ত্রণা উঠে যায়। আল্লাহ আর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো, তোমার মায়ের প্রসাব যন্ত্রণা মৃত্যুর চাইতে কঠিন, মৃত্যুর চাইতে কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমার মায়ের যখন প্রসাব যন্ত্রণা বাড়তে যখন তুমি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলে, তুমি যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলে, আল্লাহর রাসূল বলছেন তোমার মা 10 মাস 10 দিন কষ্ট, তোমার মা তোমার মুখ ঢাকা মাতরে, মা সঙ্গে সঙ্গে মা জনরে তোমার কষ্ট বেদনা মা সঙ্গে সঙ্গে ভুলে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমার মায়ের প্রথম নাম্বার বন্ধুরে আমার, আজকে মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মায়ের মূল্য বুঝতে পারছে না, বাবার মূল্য বুঝতে পারছি না। যেদিন মা মরে যাবে রে, যেদিন আব্বা মরে যাবে, যেদিন বাপ মরে যাবে, সেদিন বুঝতে পারবো আব্বা কাকে বলে, সেদিন বুঝতে পারো মা কে। যখন যখন মা মরে যাবে সেদিন যেন বাড়িটা কেমন খালি 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 লাগছে। বাড়িতে স্ত্রী আছে, সন্তান আছে, সন্তানি আছে, ভাই আছে, বোন আছে, ভাবি আছে, আত্মীয় স্বজন সকলে আছে, তারপরও কেন যেন বাড়িটা যেন ফাঁকা 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 লাগছে। বন্ধু আমার, এই জন্যে সময়ে থাকতে আপনার মায়ের আপনি খেদমত করুন, মাকে মূল্যায়ন করুন, বাবাকে মূল্যায়ন করুন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সন্তান রে তোমার মা বাবার সঙ্গে তুমি ইহসান করো, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর রাসূল বলছে এরে যুবক পৃথিবীর মানুষ রে, জান্নাত কোথায়? তো আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সন্তান তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। ওতে বাপ মায়ের যদি আপনি খেদমত করে মরতে পারেন, বাপ মা যদি সেবা করতে পারেন, বাপ মাকে যদি মূল্যায়ন করতে পারেন, তাহলে আল্লাহর দরবারে আপনার বাবা মায়ের দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যাবে। ওতে আল্লাহ বলছেন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমার পক্ষ থেকে অর্ডার, আমার পক্ষ থেকে অর্ডার, রে বান্দারা তোমরা আমার ইবাদত করো, এরপরে তোমার বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করবে। দ্বিতীয় নম্বর, বাপ মা কি মহব্বতের জিনিস। আজকে বাপ মা বেঁচে আছে, বাপ মায়ের কোনো মূল্য নিতে পারছি না, বাপ মাকে ভালোবাসতে পারছি না। আমি জালসা করতে আসি, আমার আব্বা আমার আম্মা বারবার আমার খোঁজ নাই। এই পরশুদিন মনে হয় ছিলাম হেমতাবাদ কি কালিয়াগঞ্জে ছিলাম। আমাকে আমার আব্বা রাত্রি 2:30টার সময় ফোন করেছে, আমি ফোন ধরে ঘুমিয়েছিলাম, বাসে ছিলাম। এরপর আমি যখন বাড়ি গেছি, বাড়ি যাই না, একটা মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় পাশে মাদ্রাসায় আমার বাড়ি যেতে মানে ভিতরে গাড়ি পাওয়া যাবে না, এই কারণে আমি রাত্রে ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে যাওয়ার পর আব্বা কমপক্ষে 20 বার ফোন করেছে, আমার 2 ভাই মোবাইলে 20 বারকে ফোন লাগিয়েছে। আমার আব্বা সহ্য না করতে পেরে মাদ্রাসা চলে এসেছে। মাদ্রাসা এসে আমার আব্বা আমাকে দেখে এমন কাঁদতে লেগেছে, বয়স্ক মানুষ কাঁদতে লেগেছে। তাহলে দেখেন বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, এই কারণে তো আমার খোঁজ নিচ্ছে। যখন বাপ মরে যায়, মা মরে যায়, আমার খোঁজ নেবে, খোঁজ নেওয়ার মতন কেউ থাকবে না। বন্ধু আমার, স্বার্থ ছাড়া পৃথিবীর জমিনে কেউ চলে না। প্রতিটা মানুষের পিছনে স্বার্থ লুকিয়ে আছে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, স্বার্থর কারণে আপনাকে ভালোবাসে। আপনার শ্বশুর আপনাকে ভালোবাসে, তার বেটিকে যেন ভালোবাসবে না, এই কারণে আপনাকে ভালোবাসে। প্রতিটা মানুষ আপনাকে স্বার্থর জন্য ভালোবাসে, কিন্তু মা আপনাকে বিনা স্বার্থ আপনাকে মা বাবা ভালোবাসে। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ রে, তোমার বাপ মায়ের সঙ্গে ইহসান করবে, তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। তৃতীয়
নম্বর গুণ আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন হসপিটালে জন্মগ্রহণ করলে তোমাকে বাড়ি নিয়ে আসা হলো, বাড়ি নিয়ে আসার পরে তোমাকে তোমার মা তোমার পেশাব পায়খানা সাফ করিয়ে দেয়। মা তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মায়ের স্তরে দুধ পান করালো। তোমার যদি জ্বর হয়ে গেছে, মা ছোট বাচ্চাদের মতন কাঁদতে লেগেছে, তোমার যদি কিছু হয়ে গেছে তোমার মা কাঁদতে লেগেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সন্তান রে তোমার মায়ের 3য় নম্বর ঘর। অতএব আল্লাহ সন্তানকে বলছেন, সন্তান রে তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে হেসান করো, মাকে ভালোবাসো। মা গো তোমার মতো লই না কে গো, আমায় বুকে টানি আসল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোনো জানা আমায় লেলা না, পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা। জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, অনাদর কাটে মা গো আমার জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, অনাদর কাটে মা গো আমার জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা সকলেই সময় থাকতে বাপ মাকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। বাসবো তো ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারা কারা মা বাপকে ভালোবাসেন 2 হাত তুলে দেখান তো। কারা কারা মাকে ভালোবাসবেন 2 হাত তোলা। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক। তাহলে বাপ মাকে আপনাকে ভালোবাসতে হবে। আপনার বাপ মা বয়স হলে পরে বাপ মা বেশি বকবে, বাবা মা বিরুদ্ধ হয়ে গেলে পরে মাথায় কাজ কম করে, স্মৃতিতে কাজ কম করে, এই কারণে বাপ মা ছোট বাচ্চাদের মতন বা বেশি বকে। এই কারণে বাপ মায়ের উপরে কেউ রাগ করবেন না। মায়েদের পক্ষে বলছি যে না শ্বশুর আছেন, হ্যাঁ শ্বশুরের প্রতি আপনার খবরদার রাগ করবেন না। কেননা বিরুদ্ধ বয়সে বাপ মা বেশি বকবে, ভাত করে বেশি বকবে। এই কারণে বাপ মাকে আপনি কখনো আপনি কষ্ট দেবেন না। আপনার বাপ আপনার মা বিরুদ্ধ হওয়ার পর কতটি খাবার খাবে, ছোট বাচ্চাদের সমান খাবার খাবে। তারপরও আমরা সন্তান 5 ভাই 6 ভাই মিলে আমরা পালি করে নিই, সব থেকে পালি করে নিই। এই জন্য ভাই বন্ধু আমার বাপ মাকে ভালোবাসে। একটা